দয়াল নবীর নয়ন মনি জগৎ মাতা ফাতেমা, তাহার সাথে কোন নারীর হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। হযরত মা ফাতেমা কুদরত কামিনী ইহুদির বেটিকে বিদায় করলেন, বললেন যে হে বোন, তুমি যাও, তোমার বিয়াতে আমি অবশ্যই উপস্থিত হব, তুমি কোনো চিন্তা করো না। ইহুদির বেটিকে বিদায় দিয়া আমার হযরত মা ফাতেমা কুদরত কামিনী চিন্তা করে, আমি বিবাহের বাড়িতে যাব, কিন্তু সুন্দর পোশাক আমি কোথায় পাই। চিন্তা করে যে আমার বিবাহের বাড়িতে যাওয়ার মতো উপযুক্ত একখানা জামা কাপড় কিছুই নাই। তাই মা ফাতেমা ওযু করে এসে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলেন, সিজদা দিলেন আল্লাহর দরবারে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই, আমার জন্য আমি কিছু কোনোদিন চাই নাই। আজকে আল্লাহ তুমি দেখতেই পাচ্ছ আমি কত বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আল্লাহ গো, তুমি ছাড়া আমার এই নিদানে কেউ নাই। সেজদা যখন দিল মায়ে, বলছি আমি ধীরে ধীরে, সেজদায় পড়ে কানছে মায়ে, শুনেন তাহার ঘটনা। ওদিন কানতে কানতে মা জননী সেজদা হতে উঠেন তিনি, কানতে কানতে মা জননী সেজদা হইতে উঠেন তিনি। যায় নামাজটা গুছাইয়া পিছনেতে এখনা, যায় নামাজটা গুছাইয়া পিছনে দেখে চাহিয়া, যায় নামাজটা গুছাইয়া পিছনেতে দেখে চাহিয়া। আল্লাহ তাআলার দারুণ খেলা, কেহই খেলা বুঝে না। হযরত মা ফাতেমা কুদরত কামিনী জায়নামাজ খানা গুছাইয়া এবার পিছন পাশে ফিরা লক্ষ্য করে দেখে যে দুইটি নতুন প্যাকেটের মধ্যে কি যেন দেখা যায়। এই প্যাকেট দুইটা দেখে মা ফাতেমা চিন্তা করে, আমার ঘরের ভিতর দুইখানা প্যাকেট দেখা যায়, এর ভিতরে না জানি কোনো কিছু আছে। হাত দিয়ে ধরলেন, এবার প্যাকেট খানা একখানা মুখ খুললেন, খুইলা লক্ষ্য করে দেখে একটা প্যাকেটের মধ্যে একখানা ওড়না পাওয়া গেল। আরেকটি প্যাকেট খুলে দেখলেন ওইটার মধ্যে একটা জামা অর্থাৎ সালোয়ার, একটা কামিজ ওই প্যাকেটের মধ্যে। তিনটি জামা অর্থাৎ তিনটি কাপড় দুইটি ব্যাগের মধ্যে সুন্দর প্যাকেট করে পাইলেন। মা ফাতেমা কুদরত কামিনী চিন্তা করে, এটা আবার এখানে কে রাখলো। জামা দেখা মা জননী ভাবতে আছে মনে মনে, জামা দেখা মা জননী ভাবছে এবার মনে মনে, কে ভাই আমায় দিল জামা কিছুই আমি বুঝলাম না, সেই মায়েরই সাথে কারো হয় না তুলনা। দয়াল নবীর নয়ন মনি জগৎ মাতা ফাতেমা, সেই মায়েরই সাথে কারো হয় না তুলনা। হযরত মা ফাতেমা কুদরত কামিনী এটার মালিককে, কে তাকে আইনা দিল, এটা এখনো বুঝতে পারছে না। তাই হযরত ফাতেমা অনেক টেনশনে পড়ে গেলেন, এখন আমি কি করি। অবশেষে হযরত মা ফাতেমা একটা উপায় খুঁজে পাইলেন যে এই জামার সন্ধান আগেই কেউকে না জানিয়ে আগে আমার বাবার কাছে আমি যাব। দয়াল নবীজি দেখি এই জামা সম্পর্কে কি ধারণা দেয়। আহারে হযরত ফাতেমা তখনই হইল রওয়ানা, দয়াল নবীর বাড়ি গেল, শুনেন সত্য ঘটনা।
দয়াল নবীর কাছে গেল, আব্বা বলে ডাক দিল, শোনো শোনো গো আব্বা জানাই একটা ঘটনা। আমার দয়াল নবীর কাছে হযরত ফাতেমা বুঝে বলতেছে, আব্বা গো আজকে আমি আল্লাহর দরবারে একখানা নিয়ত করেছি, আর আল্লাহর দরবারে কেঁদে একটা সিজদা দিয়েছিলাম আল্লাহর দরবারে, হে আল্লাহ আমি ইহুদির বেটির বিবাহের বাড়িতে কি পরে যাব, এমন সুন্দর জামা আমার ঘরে নেই। তাই সিজদার থেকে উঠে দেখি আমার পিছন পাশে দুইটা পোশাকের প্যাকেট। এই প্যাকেট দুইটা খুইলা বাবা এই দুইটি পোশাক পেয়েছি। আসলে এগুলো কে দিল এটা আমি বুঝতেছি না। কথা শুনে আমার দিনের নবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে মা তুমি তোমার হাতের প্যাকেট দুইটা আমার হাতে দাও দেখি আমি। দয়াল নবী হাতে নিয়ে প্যাকেট দুইটা যখন খুললেন, প্যাকেটের ভিতর থেকে বাহির করলেন আমার নবী একটা সালোয়ার কামিজ, আর একটা প্যাকেট থেকে বাহির করলেন একটি ওড়না। সাথে সাথে যেন আমার দয়াল নবী লক্ষ্য করে দেখলেন যে যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা 4 গুণ আরো বেশি আলোকিত হয়ে গেল, এবং এই জামার মধ্যে থেকে বেহেশতি আতর গোলাপ মিশকু জাফরানের সুঘ্রাণ বাহির হইতে লাগলেন। ওড়নাখানা হাতে নিয়ে নবী দেখে যে ওড়নাখানার মধ্যে যে সুন্দর কারুকার্য করা হয়েছে বা এর ডিজাইন করা হয়েছে, এই ডিজাইন দুনিয়ার কোনো সাধারণ কোম্পানিতে বা কোনো মেশিনে এই ডিজাইন করতে পারবে না। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বেহেশতি পাথর দিয়া যে ডিজাইন করেছে, তার এক একটি পাথর যদি এক পাল্লায় দেওয়া যায় আর তামাম পৃথিবীটাকে এক পাল্লায় দেওয়া যায়, তবু এই পাথরের পাল্লা ঝুঁকে পড়বে। আমার দিনের নবী ফাতেমারে ডাইকা ডাইকা তখন বলে, শোনো শোনো মা জননী জানাই আমি ঘটনা। হেমা তুমি নিশ্চয়ই আল্লাহর কাছে কিছু চাইছিলা, তাই আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিছে। লইয়া যাও গো তাড়াতাড়ি যাইবা তুমি বিয়া বাড়ি। ওই দিন মা ফাতেমা ডাইকা বলে দয়াল নবীর কাছে তার, আমার নবীর কাছে ডাইকা হযরত ফাতেমা বলতেছে, আব্বা হুজুর দেন আমার কাছে, আমি বুঝতে পেরেছি এটা শুধু সাধারণ পোশাক নয়, এটা জান্নাতি পোশাক। তবে এই পোশাক দিয়া বিয়ার বাড়িতে যাওয়া হবে না, এর আরো একটা কাজ আছে। আমার নবীজি বলতেছে, মা কি কাজ হবে এটা দিয়া? হযরত মা ফাতেমা বলতেছে, আব্বা গো এর যে উজ্জ্বলতা রং দেখা যায়, এটা দিয়া ইসলাম প্রচারের কাজেও ব্যবহার করা যাবে। এবার মা ফাতেমা চইলা গেল, ঘরে কাপড় রাইখা দিল। দিনের পরে দিন কাটিল, তারিখ হইল এখন। এবার বিয়ার তারিখ আইসা গেল, মা ফাতেমা কি করিল? ওরে বিয়ার দিন তো আইসা গেল, মা ফাতেমা কি কাম করলো? সুন্দর পোশাক পইরা মায়ে হইছে এবার রওয়ানা। সুন্দর পোশাক পরে হযরত ফাতেমা এবার রওনা দিলেন। কিন্তু এদিকে ইহুদির বাড়িতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের অনেক নারী পুরুষ সমবেত হয়ে গেছে, তাদের পোশাক আশাক বিভিন্ন রকম, তারা কন্যা সাজানোর কাজে ব্যস্ত ছিল। আর ইহুদির মেয়ে এত আত্মীয় স্বজন দেখে তার মন ভরে নাই, শুধু পন্থের পানে মাঝে মাঝে চায়া থাকে যে কখন আমার বান্ধবী হযরত ফাতেমা আসবে।
মা ফাতেমা যখন ওই বাড়িতে পৌঁছিলেন তখন পৌঁছামাত্র প্রায় 350 নারী ছিল, কন্যাকে তারা সাজাচ্ছিল। কত সুন্দর সাজাইতেছে, শুনেন তাহার ঘটনা। মা ফাতেমা ঢুকলো পরে ঘরের ওই ভিতরে। মা ফাতেমার কাপড় দেখা চিন্তা করে সব জনা। মা ফাতেমার শরীরের এই জান্নাতি লিফাস, সুন্দর জামা কাপড়ের দৃশ্য দেখা এবার 350 নারী তারা পাগল হয়ে গেল। কন্যাকে সাজানো বন্ধ করলেন, এবার হযরত মা ফাতেমাকে ঘিরে ধরলেন। তারা সবাই এখন শুধু মা ফাতেমার দিকে নজর দিচ্ছে। হযরত ফাতেমাকে সবাই কম বেশি চেনে, তাই এবার ওই সমস্ত নারী ডাক দিয়া ওই হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে, রে নবীর বেটি ফাতেমা, তুমি তো গরিব মানুষ, তোমরা 3 বেলা যায় 1 বেলা খাইতে পাও না, এত সুডিলের, এত সুগঠনের, এত সুন্দর এই জামা তুমি কোথায় পেয়েছো? মা ফাতেমা জবাব দিলেন, এই জামা আমি খরিদ করেছি বা কিনে নিয়েছি। তখন সবাই জিজ্ঞাসা করলো, 350 জন নারী জিজ্ঞাসা করতেছে, হে ফাতেমা বলো এটা কোন দোকানে তুমি কিনেছো, আমরা এরকম শাড়ি আমাদের দরকার আছে। মা ফাতেমা কয় না কথা, শুনে নেবার তার 12টা। আবার তারে জিজ্ঞাসা করে ওই সব নারী এখন আবার জিজ্ঞাসা করতেছে, এটা কোন বাজারে কিনছো, কোন দোকানে কিনছো, আমাদেরকে সত্যি করে বলো, আমরা এই মুহূর্তে শাড়ির দোকানে চলে যাব। হযরত মা ফাতেমা এবার তাদের কথার জবাব দিতেছে, দেখো বোন, তোমরা যারা শাড়ি কিনতে চাও তারা এই শাড়ি তোমরা কিনতে পারবে না। অনেক ধনী লোকের বিবি যারা ছিল, অনেক বড় লোক যারা ছিল, তারা হযরত ফাতেমার কথা শুনে বড় গুসায় জ্বলে উঠলেন। বলে কি, আমরা কিনতে পারবো না, নবীর বেটি কিনতে পারছে, তুমি সত্যি করে বলো আসলে এটা কোথায় পাওয়া যাবে, এটা কোন দোকানে, কোন বাজারে? মা ফাতেমা কুদরত কামিনী বলতেছে, দেখো এই কাপড় কেনা এত সহজ নয়, অতএব তোমরা কিনতে পারবে না। তবু যখন ছাড়ে না, এবার হযরত ফাতেমা এবার কাপড়ের পরিচয় দিতেছে কোন বাজারে পাওয়া যাবে। বলতেছে, বোন এই কাপড় পাইবা তুমি যে বাজারে, সেই বাজারের নাম হইল ইসলাম। আর দোকানের ঠিকানা চাও, ওই দোকানের নাম আছে জান্নাতুল ফেরদাউস নামে দোকানও রহিয়াছে। ওই দোকানে গেলে পরে পাইবা কাপড়ের ঠিকানা। তখন এই সব নারী বলতে আছে, যাবই আমরা কোন বা পথে। ওই মা ফাতেমা বলতে আছে, শোনো তাহার ঘটনা। কোন রাস্তায় যাইবা? ইহদিনা সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম এর পথ ধরে যদি তোমরা চলতে পারো তাহলে সেই ইসলাম নামে সেই বাজার পাইবা। এই বাজারের যে দোকান আছে জান্নাতুল ফিরদাউস নামে, সেই দোকান তোমরা খুঁজে পাইবা। কিন্তু দোকান পাইলে হবে কি, তোমরা এই রকম জামা কোনোদিনও কিনতে পারবা না, কারণ ওই দোকানে প্রবেশ করতে গেলে একটা সার্টিফিকেটের দরকার আছে, অথবা একটা আইডি কার্ড যার একটা পিন নাম্বারের দরকার, সেটা তোমাদের কাছে থাকতে হবে। 350 জন নারী তারা হযরত ফাতেমাকে বলতেছে, দেখো হযরত ফাতেমা, দয়া করে আমাদেরকে ওই পিন নাম্বারটা তুমি দাও, অবশ্যই আমাদের পিন নাম্বারের দরকার আছে, এই কাপড় না কেনা পর্যন্ত আমরা শান্তি পাবো না। কত টাকা লাগে, কত পয়সা লাগে সেটা আমরা বুঝবো,
তুমি শুধু আমাদেরকে এই দোকানের পিন নাম্বারটা দাও। তোমরা যদি সেই পিন নাম্বারটা চাও তাহলে আমি তোমাদেরকে বলতেছি, শোনো। মা ফাতেমা ডাইকা বলে, শোনো সবে বলি তবে, ওই দোকানের পিন নাম্বার দিব আমি এখন। ওই দোকানের পিন নাম্বারে এমন নাম্বার হবে তবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দোকানের টিকিটের পিন নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ কিনতে চাও বা জানতে চাও তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত শেষ নবী ও রাসূল হিসাবে স্বীকার করতে হবে। তাহলেই তোমরা ওই দোকান পর্যন্ত পৌঁছে ওই দোকানের মালামাল তোমরা খরিদ করতে পারবে, এর আগে সম্ভব নয়। মা ফাতেমা বলতে আছে পিন নাম্বার শুনো সবে, মা ফাতেমা বলতে আছে পিন নাম্বার শুনো সবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই নাম খান পিন হবে, এই নাম তোমার পিন হবে, ওই দোকানে ঢুকতে পারবে। এই নাম বিনে গতি নাই রে শেষের দিনে এখন। যখন হযরত মা ফাতেমা কুদরত কামিনী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো পিন নাম্বার। এই নাম্বার ছাড়া কোনো ব্যক্তি ওই দোকানে খরিদ করতে পারবে না। কথা শোনার সাথে সাথে 350 জন নারী তারা বলতেছে, হে জগৎ মাতা ফাতেমা নবীর বেটি, আজ তুমি আমাদেরকে এই মুহূর্তে এই কালেমা বা এই পিন নাম্বার তুমি শিখাও। হযরত মা ফাতেমা ওই দিন কি করলেন, তার ওড়না মুবারক এবার ছড়িয়ে দিলেন। 350 জন নারী মা ফাতেমার ওড়না ধইরা ওই দিন এক বাক্যে মা ফাতেমার সাথে কালেমা পড়লেন। মা ফাতেমা ডাইকা বলে, পড়ো সবাই আমার হাতে, মা ফাতেমা ডাইকা বলে, পড়ো সবাই আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। এক বাক্যেতে সবাই পড়ে লা ইলাহা কালেমারে। 350 নারী পড়লো মুসলমান যায় হইয়া। সাড়ে 300 নারীর কাছে কালেমার দাওয়াত দিল, তাতে ওড়না দিয়া করলো হেদায়েত আপে আল্লাহ রব্বানা। সাড়ে 300 নারী হযরত মা ফাতেমার হাতে কালেমা পড়ে বায়াত গ্রহণ করলেন এবং ইসলামকে বিশ্বাস করলেন, ইসলামকে স্বীকার করলেন। হযরত মা ফাতেমা কুদরত কামিনী ইহুদির বাড়ি থেকে বিবাহের দাওয়াত পালন করে এবার বাড়ির দিকে রওনা দিলেন। আমার দয়াল নবীর কাছে এবার চইলা গেল মা ফাতেমা। যাইয়া বাবার কাছে সালাম দিয়া বলছে, বাবা এখন শোনো শোনো বাবা, আমি একটি কথা তোমায় বলি। আজকে বেহেশতি পোশাক দিয়া কি হইল ঘটনা।
বাবার কাছে যখন যাইয়া হযরত ফাতেমা সব ঘটনা খুলে বলতেছেন, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুস্কি হাসি দিয়ে বলতেছে, মা আমি সবই জানি। আমার দিনের নবী তামাম জাহানের ভিতরে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার দয়াল নবী কোনো কিছু জানবার তার বাকি থাকে না।